আসসালামু আলাইকুম। র্যাম মোবাইল টেকনোলজির পক্ষ থেকে আমি শাহিদ সবুজ আবারও আপনাদের মাঝে হাজির হলাম সুন্দর একটি কাজ উপহার দেওয়ার জন্য। আজকে আমি যে কাজটি দেখাবো ফোনটির মডেল রেডমি 7। এই ফোনটিতে মূলত যে প্রবলেম, ফোনটি মূলত এক টেকনিশিয়ান ভাই রিপেয়ার করার জন্য আমার কাছে পাঠিয়েছে। ফোনটিতে টেকনিশিয়ান ভাই আমাকে বলেছে যে ফোনটিতে যে ফ্ল্যাশ আইসিটি ছিল, ফ্ল্যাশ আইসিটি সম্পূর্ণভাবে ড্যামেজ ছিল। তো যাই হোক, আমি আজকে দেখানোর চেষ্টা করব রেডমি 7 হ্যান্ডসেটটিতে কীভাবে ফ্ল্যাশ আইসিটি চেঞ্জ করে ফোনটি সম্পূর্ণরূপে রান করা সম্ভব। প্রথম স্টেপে আমি হ্যান্ডসেটটির ফ্ল্যাশ আইসিটি রিমুভ করে নেব। আমার মাদারবোর্ড থেকে আমার ফ্ল্যাশ আইসিটি রিমুভ করা কমপ্লিট। এখন আমি আমার ফ্ল্যাশ আইসিটি সম্পূর্ণরূপে ক্লিন করে আমি ইউএফআই বক্সের মাধ্যমে ডিটেক্ট করার চেষ্টা করব এবং কি আমি দেখব যে আমার ফ্ল্যাশ আইসিটি ভালো আছে কিনা বা খারাপ হয়ে গেছে। আমার হ্যান্ডসেটের ফ্ল্যাশ আইসিটি ক্লিন করা কমপ্লিট। এখন আমি ইউএফআই বক্সের মাধ্যমে আমি আমার ফ্ল্যাশ আইসিটি চেক করে নেব। এখন সরাসরি আমি কম্পিউটার ইন্টারফেসে চলে যাব এবং কি আমার ফ্ল্যাশ আইসিটি আইডেন্টিফাই করে দেখব আমার ফ্ল্যাশ আইসিটি ভালো আছে কিনা। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার ফ্ল্যাশ আইসিটি সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে গেছে। যেহেতু এসকে হাইনিক্সের ফ্ল্যাশ আইসি এটি কোনোভাবেই রিপেয়ার করা পসিবল না। তো এক্ষেত্রে আমি আমার পুরোনো ফ্ল্যাশ আইসিটি রেখে আমি নতুন একটি স্যামসাংয়ের ফ্ল্যাশ আইসি দিয়ে ফোনটি রান করানোর চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, সেটি হলো আপনারা যদি এমআই ব্র্যান্ডের ফোনগুলোতে যদি ফ্ল্যাশ আইসি চেঞ্জ করতে যান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের স্যামসাং ব্র্যান্ডের ফ্ল্যাশ আইসি লাগবে। কারণ ফ্ল্যাশার আইসিটির আরপিএমবি যে ক্লিন হওয়ার ব্যাপারটা, অবশ্যই আপনাদের হ্যান্ডসেটের আরপিএমবি ক্লিন অবশ্যই লাগবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্যামসাং ব্র্যান্ডের ফ্ল্যাশার আইসি ইউজ করার চেষ্টা করবেন। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমি স্যামসাংয়ের ব্র্যান্ডের একটি ফ্ল্যাশার আইসি আমি ইউজ করেছি। এটি হলো ওকালটন প্রিমিও একটি হ্যান্ডসেটের লাগানো ছিল। যাই হোক, আমি প্রথম স্টেপে আমি আমার ফ্ল্যাশার আইসিটির যে ফার্মওয়্যারটি আমি আপগ্রেড করে নেব। ফার্মের আপগ্রেড করার পিছনে যে মূল কারণটি, সেটি হলো আমার হ্যান্ডসেটটি যখন আমি রান করাতে যাব তখন আমার এই ফ্ল্যাশার আইসিটি আরপিএমবি ক্লিন লাগবে। যার কারণেই আমি আমার ফ্ল্যাশ আইসিটি আমি ফার্মের আপগ্রেড করে নিচ্ছি। আর আপগ্রেড করার সাথে সাথে আমার ফ্ল্যাশ আইসিটির যে আরপিএমবি যে অপশনটি আছে, সেই অপশনটি সম্পূর্ণভাবে ক্লিন হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে ফ্ল্যাশার আইসিটি রয়েছে, ফ্ল্যাশার আইসিটি ফার্মওয়্যার আপগ্রেড করার সাথে সাথে আরপিএমবি যে অপশনটি সম্পূর্ণভাবে ক্লিন হয়ে গেছে। এখন আমি আমার ফ্ল্যাশার আইসিটি, যেহেতু আমি ফার্মওয়্যার আপগ্রেড করছি, ফ্যাক্টরি রিসেট না দিলেও চলবে। তারপর আমি ফ্যাক্টরি রিসেট এবং কি ইরেজ করে নেব। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এখন আমি রেডমি 7 বা রেডমি Y3
এই হ্যান্ডসেটটির যে ফ্ল্যাশ আইসি চেঞ্জ করার যে ইএনজি ফাইলটি রয়েছে, সেই ইএনজি ফাইল দিয়ে আমি আমার ফ্ল্যাশ আইসিটি প্রোগ্রাম করে নেব। রেডমি 7 বা রেডমি Y3 হ্যান্ডসেটটি যদি আপনারা ফ্ল্যাশ আইসি চেঞ্জ করতে যান, তাহলে এই ক্ষেত্রে আপনাদের ডাম ফাইলে কোনো প্রয়োজন হবে না। প্রথম স্টেপে আপনারা যদি ইএনজি ফাইল আপনাদের কাছে ডাউনলোড করা থাকে, ইএনজি ফাইল দিয়ে আপনারা অবশ্যই আপনারা হ্যান্ডসেটটি পার্টিশন করে নেবেন। আমাদের ফ্ল্যাশ আইসিতে ইএনজির যে ফার্ম্যাটটি ছিল, ফার্ম্যাটটি রাইট করা কমপ্লিট। এখন আপনারা যে রেডমি 7 বা রেডমি Y3 যে গ্লোবাল ভার্সনে যে ফার্মওয়্যার রয়েছে, সেটা দিয়ে ফ্ল্যাশ করলে কিন্তু আপনার ফোনটি রান করবে না। এক্ষেত্রে আপনাদেরকে চুজ করতে হবে রেডমি 7 বা রেডমি Y3 বোর্ড লোডার আনলকার যে ফার্মওয়্যার রয়েছে, সে ফার্মওয়্যার দিয়ে অবশ্যই আপনাদের ফ্ল্যাশ আইসিটি ফ্ল্যাশ করে নিতে হবে। আমার কাছে বোর্ড লোডার আনলকার যে ফাইলটি রয়েছে, সেই ফাইলটি দ্বারা আমি আমার ফ্ল্যাশ আইসিটি আমি ফ্ল্যাশ করে নেব। ফ্ল্যাশার আইসিতে ফার্মওয়্যার রাইট করাটা একটু দীর্ঘ টাইমের ব্যাপার, যার কারণে আমার ভিডিওটা একটু আমি ফাস্ট ফরওয়ার্ড করে নিছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার ফ্ল্যাশার আইসিতে ফার্মওয়্যার রাইট করা কমপ্লিট। এখন আমি আমার ইউএফআই বক্স থেকে আমার ফ্ল্যাশার আইসিটি রিমুভ করে নিব এবং কি ফ্ল্যাশার আইসিটি আমার মাদারবোর্ডের সাথে ইনস্টল করে নেব। মাদারবোর্ডের সাথে ফ্ল্যাশার আইসিটি ইনস্টল করার পূর্বে অবশ্যই আপনারা মাদারবোর্ডটি সোল্ডারিং উইক দ্বারা ভালোভাবে ঘষে নেবেন, যেন কোনো একটি লেগ উঁচু নিচু না থাকে।
আমার মাদারবোর্ডের সাথে আমার ফ্ল্যাশার আইসিটি ইনস্টল করা সম্পূর্ণরূপে কমপ্লিট। এখন আমি আমার মাদারবোর্ডটি ভালোভাবে কুল করে নেব। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, রেডমি 7 বা রেডমি Y3 হ্যান্ডসেটের মাদারবোর্ডটি যদি আপনাদের হিট থাকে, হালকা হিট থাকলেও কিন্তু আপনাদের ফোনটি সহজে রান হতে যাবে না। সেক্ষেত্রে অবশ্যই ভালোভাবে কুল করে নেবেন, ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হয়ে গেলে আপনারা ডিসপ্লে প্যানেলের সাথে লাগিয়ে আপনাদের ফোনটি রান করার চেষ্টা করবেন। আমার মাদারবোর্ডটি সম্পূর্ণভাবে কুল হয়ে গেছে। এখন আমি আমার মাদারবোর্ডটি ডিসপ্লে প্যানেলের সাথে সংযুক্ত করে দেখব যে আমার ফোনে যে এই ফ্ল্যাশ আইসিটির যে প্রবলেমটি ছিল, প্রবলেমটি সলভ হয়েছে কিনা এবং কি আমার ফোনটি রান হয় কিনা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার ফোনটি রান হয়ে গেছে। আরেকটি বিষয় আপনারা মাথায় রাখবেন, সে বিষয়টি হলো আপনারা যে কোনো ব্যাটারি ফ্ল্যাশার আইসি চেঞ্জ করেন না কেন, ফ্ল্যাশ আইসি চেঞ্জ করার পরে আপনাদের ফোনটি রান হতে কিন্তু দীর্ঘ একটা সময় নেবে। সেটা হতে পারে 1 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট। আপনারা ধৈর্য সহকারে অবশ্যই ওয়েট করবেন বা অপেক্ষা করবেন যে আপনাদের ফোনটি রান হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। অবশ্যই আপনাদের ফোনটি রান হয়ে যাবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার ফোনটি রান হতে দীর্ঘ টাইম সময় লাগতেছে। তো আমিও আশাবাদী যে আমার ফোনটি যদি রান হতে দীর্ঘ টাইমের সময় লাগে তো অবশ্যই আমার ফোনটি অবশ্যই রান করবে। কারণ আমি বিগত দিনগুলোতে আমি যতগুলো কাজ করেছি আমি দেখেছি যে ফ্ল্যাশ আইসিটি চেঞ্জ করার পরে প্রত্যেকটা ফোনই রান করতে কিছুটা লং টাইম নেয়। এক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নাই বা অস্থিরতার কোনো কারণ নেই। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে কিছুটা সময় অপেক্ষা করবেন। আপনাদের ফোন অবশ্যই রান হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার ফোনটি সম্পূর্ণভাবে রান হয়ে গেছে। আমার ফোনটি কিন্তু এই ফ্ল্যাশ আইসি চেঞ্জ করার পর রান হতে কিছুটা সময় নিয়েছে। যাই হোক, অবশেষে আমার ফোনটি রান হয়েছে। তো এখন আমি আমার ফোনটি সেট আপ উইজারটি করে নেব। উইজারটি করে নেওয়ার পর আমি দেখব যে আমার ফোনের প্রত্যেকটা অপশন ঠিক আছে কিনা বা প্রত্যেকটা ফাংশন অ্যাকুরেট কাজ করছে কিনা। আরেকটি বিষয়, আপনারা যখনই রেডমি 7 বা রেডমি Y3 ফ্ল্যাশ আইসিটি চেঞ্জ করবেন, চেঞ্জ করার সাথে কিন্তু আপনার আইএমইটি নুল হয়ে যাবে। আর আইএমই নুল হলে কিন্তু অবশ্যই কখনোই আপনাদের নেটওয়ার্ক কাজ করবে না। সেক্ষেত্রে আপনারা ইউএমটির ডোঙ্গলের সাহায্যে, যেহেতু ফ্ল্যাশ করার সাথে সাথে আপনাদের ফোনটি বোর্ডটা আনলক হয়ে যাবে, সেহেতু আপনারা ইউএমটি ডোঙ্গলের মাধ্যমে আপনারা আপনাদের ফ্ল্যাশার আইসিতে বা আপনাদের হ্যান্ডসেটটির যে অরিজিনাল যে আইএমইটি ছিল সেই আইএমইটি অবশ্যই রাইট করে দেবেন। আরেকটি বিষয়, আপনারা কখনোই ইলিগাল কোনো কাজ করবেন না, সবসময় লিগাল কাজ করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।